ইউটিউবে আমার নতুন চ্যানেল এটা, তাই সবাইকে আমি বলছি প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। এটা একটা আমার শীতের গাছ ছিল, যা শীতকালে আমাদের অনেক ফুল দিয়েছে। তা এখন আর দেওয়া পসিবল নয়, কেন কি এটা সিজনাল গাছ ছিল, সেই জন্য এটি নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম এটার মাটি দিয়েই কিছু একটা গাছ বসিয়ে দেওয়া যাক, যা আমি নতুন একটা গাছ নিয়ে এসেছি সেটাই বসিয়ে দিই। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে মাটিটাকে পুরোপুরিভাবে ঝাড়িয়ে ভরে নিলাম, যাতে কোনো কিছু যেন মাটিটা একদম নষ্ট না হয়, সেই জন্য পুরোটাই আমি ঝাড়িয়ে নিয়েছি। যাতে মাটিটাকে আগে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, হালকা হালকা করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ভার্মি কম্পোস্টটা নিয়ে এসেছি। ভার্মি কম্পোস্ট যতটা মাটি নিয়েছি তার থেকে আর এক ভাগ ভার্মি কম্পোস্ট আমি এর সাথে মিক্স করব। আমি কিছুটা ভার্মি কম্পোস্ট নিয়ে নিলাম। এবার ভালো করে এটাকে মিক্স করতে হবে। যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়, যাতে মাটিটার সাথে একদম মিলে যেতে পারে। এবার একটা টব নিয়ে নিয়েছি এবং এটার ভেতরে ড্রেনেজ টাইপেরও করা হয়ে গেছে, যাতে জলটাও যেন বেরোয়, প্লাস মাটিটা হয়ে না গলে বেরিয়ে যেতে পারে। এবার ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি। এবার আমি টবের মধ্যে ভরছি। কিছুটা ভরে নেওয়ার হয়ে গেলে যে গাছটিকে আমি ভরবো সেই গাছটা গাছটাকে বসিয়ে দিতে হবে। তার আগে এই মাটিটা আগে ভরে নিচ্ছি ঠিক করে। মোটামুটি আমার ভরা হয়ে গেছে। এবার আমি ওই গাছটিকে নিয়ে আসবো। ওটা একটা ছোট যেরকম প্যাক থাকে, প্ল্যান্টের গাছের যে প্যাক করা থাকে, সেটাকে আমি কেটে নিচ্ছি আস্তে ধীরে, যাতে গাছটার কোনো ক্ষতি না হয়। আমার কাটা হয়ে গেছে গাছটাকে। এবার আমি আস্তে ধীরে গাছটাকে বসিয়ে দেবো, যাতে কোনো কিছু ছিঁড়ে না যায়, আর সুস্থভাবেই গাছটাকে বসাতে হবে। এবার আমি গাছটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে সেই বোতাম গাছটা, যেটার আমি ভিডিও ফেসবুকে দিয়েছি। এবার ভালো করে সাইডে ভার্মি কম্পোস্ট আর মাটি মিক্স করার যেটা মিক্সার ছিল, সেটাকে আমি ভালো করে গাছটার চারিদিকে ভালো করে বসিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ফিল করছি আমি টবটাকে পুরো, যাতে কোনো ফাঁকা না থাকে। একদম ভালো করেও পুরো মুখ পর্যন্ত পুরোপুরি ফিল করে দিচ্ছি। এই দেখুন পুরো ফিল করে দিয়েছি। আর একটু এদিক ঘুরিয়ে দিচ্ছি, আর একটু মাটি দিয়ে দিলে আর একটু ফিল হয়ে যাবে, আর একটু ভর্তি হয়ে যাবে জায়গাটা।
আমি একটুখানি হালকা করে প্রেস করে করে যাতে পুরোটাও এইভাবে বসে যায় মাটিটা। ভালো করে বসিয়ে দেওয়া হয়েছে গাছটাকে। এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড আমরা সাধারণত এক 1 লিটার জলে একদম একটুখানি দিই, যাতে ওটার মধ্যে পুরোটা গুলে গেলে সেটা আমরা গাছের সাথে গাছের গোড়াতে এবং গাছটাতে পুরো মিশিয়ে দিই। তাতে কী হয়, শেকড়গুলোতে অনেক জোর হয়, গাছটা অনেক পুষ্টি হয়। এর মধ্যে ফসফেট থাকে, যেটাতে গাছের জোর বাড়ে এবং গাছ খুব ঝলমলে হয়। এইটুকুই দিতে হয় 1 লিটার জলে। এবার এটাকে পুরো গুলে যাবে, গুলে গেলে এবার আমি গাছের গোড়াতে পুরো দিয়ে দেবো। আর হিউমিক অ্যাসিড যে কোনো সব গাছেই দেওয়া যেতে পারে। যে গাছে একটুখানি ক্ষয় হচ্ছে বা নষ্ট হচ্ছে সেই গাছেও আমরা দিতে পারি, 15 দিন 20 দিন অন্তর দিয়ে দিতে পারি, তাতে গাছটারও পুষ্টি হবে এবং গাছে ঝলমলে ফুলও দেখা যাবে। এবার আমার গোলানো হয়ে গেছে। এবার আমি টবের মধ্যে এটা ঢেলে দেবো। এবার বেশি দেবো না, মোটামুটি আমি ঢেলে দিয়েছি অনেকটাই। তাতে মাটিটাকে জলও ধরে রাখতে সাহায্য করবে।